কাতার বিশ্বকাপে ফ্রান্সের মতো পরাশক্তিকে হারিয়ে ফুটবল বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল আফ্রিকার দেশ টিউনিশিয়া। এবারের বিশ্বকাপেওতেই বড় স্বপ্ন নিয়ে এসেছিল মুসলিম অধ্যুষিত এই দেশটি। তবে নিজেদের প্রথম ম্যাচেই সুইডেনের বিপক্ষে লজ্জার 5-1 গোলের ব্যবধান হেরে যেন সেই স্বপ্নই থমকে গিয়েছে ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত এই দেশটির। দলটির অবস্থা এতটাই গম্ভীর যে তাদের প্রধান কোচকে বরখাস্ত করেছে তিউনিশিয়ার ফুটবল ফেডারেশন। অর্থাৎ বিশ্বকাপে মাত্র এক ম্যাচেই তিউনিশিয়াকে কোচিং করাতে পারল ফ্রেঞ্চম্যান সাবরি লামোসি। বলা যায় বিশ্বকাপের মতো মঞ্চে এসে কোচ পরিবর্তনের মতো ঘটনা খুবই বিরল। কিন্তু ফুটবলের সবচেয়ে বড় আসরেও কখনো কখনো ধৈর্যের সেই বাঁধ ভেঙে যায় দ্রুতই। সেই বাস্তবতার তিক্ত অভিজ্ঞতা পেলেন তিউনিশিয়ার সদ্য সাবেক কোচ সাবরি লামোসি। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে 5-1 গোলের বড় ব্যবধানে হারার পরেই দায়িত্ব হারাতে হলো তাকে। তিউনিশিয়ার ফুটবল ফেডারেশন আনুষ্ঠানিকভাবেই তার বিদায়ের ঘোষণা দিয়েছে। মাত্র জানুয়ারিতে দায়িত্ব নেওয়া লামোসির জন্য সময়টা ছিল অত্যন্ত সংক্ষিপ্ত। তিউনিশিয়ার হয়ে 5 ম্যাচের কোচিং ক্যারিয়ারে একমাত্র জয়টি এসেছিল হাইতির বিপক্ষে 1-0 গোলের ব্যবধানে। এর আগেও বিশ্বকাপের অভিজ্ঞতা ছিল তার। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। 2014 সালে আইভরি কোস্টের দায়িত্বে থাকলেও সেবারও গ্রুপ পর্ব পেরোতে পারেনি তার অধীনস্থ আইভরি কোস্টের ফুটবলাররা। ফলে বিশ্বকাপ মঞ্চে লামোসির ভাগ্য কখনোই খুব বেশি সহায় হয়নি। যদিও বিশ্বকাপের মতো মঞ্চে এসে কোচ ছাঁটাইয়ের ঘটনা খুবই বিরল, তবে একেবারেই নতুন কিছু নয়। বিশ্বকাপের ইতিহাসে টুর্নামেন্ট চলাকালীন সময়ে কোচ বরখাস্ত হওয়ার নজির কম থাকলেও একেবারে শূন্যও নয়। 1998 সালে বিশ্বকাপে এই টিউনিশিয়াই তাদের সেবারের কোচ হেনরিক ক্যাসপারজাকে টুর্নামেন্ট চলাকালীন সময় দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছিল। যদিও সেবার তিনি 2টি ম্যাচ পর্যন্ত দায়িত্বে ছিলেন, কিন্তু ফলাফল ছিল একই, 0। সেই একই আসরে দক্ষিণ কোরিয়া তাদের কোচ চা বং-কুনকে বিদায় জানিয়েছিল বিশ্বকাপ চলাকালীন সময়। আর আধুনিক যুগে বিশ্বকাপের আমেজ চলাকালীন সময়ে কোচ বিদায়ের সবচেয়ে আলোচিত ঘটনা বলা যায় 2018 বিশ্বকাপের ঠিক আগে, যখন স্পেনের কোচ হুলেন লোপিতেগুইকে টুর্নামেন্ট শুরুর মাত্র 2 দিন আগে বরখাস্ত করা হয়। বিশ্বকাপে ঠিক আগ মুহূর্তে রিয়াল মাদ্রিদের সঙ্গে তার চুক্তির ঘোষণা স্প্যানিশ ফেডারেশন মেনে নেয়নি, যার ফলে বিশ্বকাপ শুরুর ঠিক আগেই বড় ধাক্কা খায় স্প্যানিশ ড্রেসিং রুম। মাঠের ফলেও যার প্রভাব ছিল অপরিসীম। সব মিলিয়ে বলা যায় ফুটবলের সর্বোচ্চ মঞ্চে শুধু খেলোয়াড়দেরই নয়, কোচদের ভবিষ্যতও তীক্ষ্ণ নজরে থাকে। এক ম্যাচের ব্যর্থতা কখনো কখনো পুরো অধ্যায়ের ইতি টেনে দেয়। তিউনিশিয়ার ক্ষেত্রে সেটাই যেন আবারও প্রমাণ হলো। বিশ্বকাপের উত্তাপের মাঝে যেখানে দলগুলো ইতিহাস গড়ার স্বপ্ন দেখছে, সেখানে লামোসির জন্য তৈরি হলো এক তেতো অধ্যায়, যেটা যোগ হলো বিশ্বকাপের ইতিহাসের বিরল কিন্তু দুঃসহ স্মৃতির এক তালিকায়। মুজাহিদুল ইসলাম জাহিদ, অন ফিল্ড।